Miss Banerjee entered the residential premises of Pratik Jain and took away key evidences, including physical documents and electronic devices. অর্থাৎ সে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণাদি নিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পালিয়ে এসেছে। সরাসরি বলছে এটা প্রমাণ করে ইডির অকর্মণ্যতা, কেন্দ্রের সরকারের অকর্মণ্যতা। আর মমতা ব্যানার্জি রাজনীতি করছেন। মমতা ব্যানার্জি বলছেন প্রধানমন্ত্রীকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবধান করুন। আর ইডি কোন দপ্তরের আন্ডারে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। ইডি কি মানে হাত বন্ধ করে বসেছিল? কেউ ছিল না। বন্দুকে কি মানে বেলুন ফোলানোর ইয়ে ছিল নাকি? গ্যাস ছিল? ওখানে যারা মানে ইডি যে সমস্ত নিরাপত্তার কর্মী নিয়ে গেছিল তাদের কি বেলুন ফোলানোর গ্যাসের সেই ইয়েতে ওই পাইপগুলোতে বেলুন ফোলানোর গ্যাস ছিল? কোন আইনে প্রতিবন্ধক আছে? পার্টি অফিসে ঢোকা, পার্টি অফিসের লোকে মার্ডার করে রেখে দেবেন, কয়লা চুরির টাকা রাখবেন, বালি চুরির টাকা রাখবেন, চাকরি চুরির টাকা রাখবেন, তার নথি রাখবেন, আর ঢুকতে পারবে না? ল এনফোর্সিং এজেন্সি আসতো। এই মিত্র ভোটারের অনেকে ভোট দিতে আর আসবে না। কিন্তু মমতা ব্যানার্জি যেটা বুঝেছে 50-60টা সিট মোটামুটি যা ক্যালকুলেশন করেছিল ওই প্রতীক জেন আইপ্যাক, ও মোটামুটি মাইনাস হয়ে গেছে। ও চাইছে এখন একটা এনআরকি তৈরি করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করিয়ে দিয়ে তাহলে সহানুভূতির ভোট পাবো। ওটা করা উচিত হবে না, তবে ওকে গ্রেপ্তার করা উচিত। এর আগে আমরা দেখেছিলাম লাল ডায়েরি, লাল ফাইল, এখন দেখতে পাচ্ছি সবুজ ফাইল। সবুজ ফাইল হাতে একেবারে মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন এবং সেই সময় ইডি কোনো অ্যাকশন নেয়নি, কিন্তু বর্তমানে ইডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আগামীকালই সেই মামলাও রয়েছে এবং ঠিক তার পাল্টা আইপ্যাকের কর্ণধার প্রান্তিক জেন তিনিও প্রতীক জেন। হাইকোর্ট ও প্রতীক জেন তিনিও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা করবেন এই আবেদন করে, তার মামলাও গৃহীত হয়েছে, সেটারও কালকেই মামলা রয়েছে। কি বলবেন? ইডি মামলা করেছে। আপনার জেনুইন খবর আছে? আজকে ক তারিখ বলছেন? 8 তারিখ। 8 তারিখে মামলা ফাইল হয়েছে, আপনার কাছে খবর আছে? আমার কাছে খবর নেই। ইডি একটা কাজ করেছে, সেটা হচ্ছে 8ই জানুয়ারি 2026 এটা প্রেস রিলিজ করেছে। আচ্ছা, ইডির কাজ প্রেস রিলিজ করা আর মামলা কবে করবে তার জন্য কোর্টে এসে বলা? আরে মামলা করবেন, মামলার নথি নিয়ে গিয়ে মামলা করবেন। আর মামলা কেন করবেন? আরে মামলা তো পরে হবে, আগে গ্রেপ্তার করবেন। ইডি কি করতে যায়? ইডি মামলা করতে যায়? মানে ইডি সার্চ করতে গিয়ে সিজার তৈরি করার জন্য কি মামলা করতে যায় নাকি? ইডি কি আইনজীবী হয়ে গেছে নাকি? ইডি তো ইনভেস্টিগেটিভ এজেন্সি। ইনভেস্টিগেশন করবে। পিএমএলএ অ্যাক্টে সেকশন 17 অনুযায়ী সার্চ সিজার করতে গেছে। সেকশন 19 অনুযায়ী তাদের ক্ষমতা আছে অ্যারেস্ট করার। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করলো না? 8 তারিখে প্রেস রিলিজ করে বলছে যে মমতা ব্যানার্জি পৌঁছানো পর্যন্ত স্মুথলি সবকিছু চলছিল। মমতা ব্যানার্জি পৌঁছে কি করেছেন আমি একটা লাইন পড়ছি। Miss Banerjee entered the residential premises of Pratik Jain and took away key evidences, including physical documents and electronic devices. অর্থাৎ সে গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণাদি নিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পালিয়ে এসেছে। ভাবুন একবার, আগে শোনা যেত গ্রামে দেখবেন ওই পুলিশ যেত, তো কাউকে গ্রেপ্তার করতে গেলে ওই বিশেষ করে যারা যে দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গেলে যেত বড় দুষ্কৃতী, তার কিছু চেলা চামুন্ডা থাকতো ওই ছোট দুষ্কৃতী। এই চেলা চামুন্ডা দুষ্কৃতীরা বড় দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে যেত। মমতা ব্যানার্জি তো সেই স্টাইলে কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, কনস্টিটিউশনাল পোস্টে বসে আছে, ল এন্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব যার হাতে, সে ললেস স্টেট তৈরি করছে, অ্যানার্কিকে আহ্বান করছে। এর পরেও তিনি গ্রেপ্তার হবে না, আদালতে মামলা করব বলে। আরে মামলা করবেন কি? গ্রেপ্তার করুন আগে, তারপরে তো মামলা হবে। ওকে গ্রেপ্তার করুন। এভিডেন্স নিয়ে কি এভিডেন্স নিয়ে পালিয়ে এসছে? ওকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করে আদালতে প্রডিউস করবেন 24 ঘন্টার মধ্যে, তারপরে মামলা হবে। ও বাবা, গ্রেপ্তার করার বদলে এভিডেন্স নিয়ে পালিয়ে গেল, কে বলছে আমি মামলা করবো। কিন্তু সব ফাইল নিয়ে নেওয়ার পরেও তো
4 ঘন্টা ছিল আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী, তাও তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এটাই তো প্রমাণ করে ইডির অকর্মণ্যতা। আমি সরাসরি বলছি, এটা প্রমাণ করে ইডির অকর্মণ্যতা, কেন্দ্রের সরকারের অকর্মণ্যতা। আর মমতা ব্যানার্জি রাজনীতি করছেন। মমতা ব্যানার্জি বলছেন প্রধানমন্ত্রীকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবধান করুন। আর ইডি কোন দপ্তরের আন্ডারে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। মানে বেসিক্যালি প্রধানমন্ত্রীকে বার্তা দিচ্ছে যে অমিত শাহ বেড়ে গেছে, তুমি ছাঁটো। আর আমি তোমার বিরুদ্ধে আসলে কিছু বলছি না, কারণ আমি তো, মমতা ব্যানার্জি জানে না যে ইডি ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে, ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে। আমি এটা বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি জানেন, কিন্তু এটাকে মানুষকে মিসলিড করছে। নির্মলা সীতারামনের দপ্তর, তার দপ্তরের অধীন। ফলে মমতা ব্যানার্জি বিষয়টাকে নরেন্দ্র মোদী ভার্সেস অমিত শাহ তৈরি করে নাগপুরের হাত মাথায় রেখে এভিডেন্স নিয়ে পালিয়ে এসে কি করবি কর, পাক্কা দুষ্কৃতীদের মতো কাজ করবে। এর আগে আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই দপ্তরে পৌঁছে গেছিল, সে জীবন ফিরাদ হাকিমরা গ্রেফতার হয়েছিল। মমতা ব্যানার্জির, আপনি যদি এই যে আইন ভঙ্গ করার যে পদক্ষেপ আপনি পরপর দেখেন, মমতা ব্যানার্জি একসময় বলেছিল বিচার কেনা যায়। কলকাতা হাইকোর্ট সুমোটো কন্টেম নিয়ে ওকে সাবধান করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে কলকাতা হাইকোর্ট কস্ট ইম্পোজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মামলায় সাবধান করেছে। তারপরে মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি নিয়ে পালিয়ে এলো। জাস্ট গেল, তাদের সার্চ করছে, সে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে এলো। ভাবুন একবার, তা আবার প্রেস রিলিজ করে বলছে। ইডি কি মানে, আমি সরি, আমি এই শব্দবন্ধ মানে ব্যবহার করতে চাই না, অন্য ধরনের শব্দবন্ধ। ইডি কি মানে মানে হাত বন্ধ করে বসেছিল? কেউ ছিল না। বন্দুকে কি মানে ওটা কি বেলুন ফোলানোর ইয়ে ছিল নাকি? গ্যাস ছিল ওখানে? যারা মানে ইডি যে সমস্ত নিরাপত্তার কর্মী নিয়ে গেছিল, তাদের কি বেলুন ফোলানোর গ্যাসের সেই ইয়েতে, ওই পাইপ গুলোতে বেলুন ফোলানোর গ্যাস ছিল? গুলি টুলি ছিল না? হাত খড় ছিল না? গেল গট করে এতগুলো হাতে বন্দুক, গট করে একজন গেল, এভিডেন্স নিয়ে পালিয়ে এলো, কিচ্ছু করতে পারলে না। ওকে বন্দুক ছিল না, বেলুন ফোলানোর গ্যাস ছিল। কিন্তু শুধুমাত্র কর্ণধারের বাড়ি থেকেই নয়, আইপ্যাকের যে অফিস সল্টলেক সেক্টর 5 সেখান থেকেও তো নথি একেবারে তার নিরাপত্তা রক্ষীরা গাড়িতে তুলছেন। মুখ্যমন্ত্রীর জন্য আলাদা গাড়ি আনা হলো তাকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু একটা গাড়িতে নথি ভর্তি হয়ে গেছিল বলে। মুখ্যমন্ত্রী বেসিক্যালি যেটা করেছেন সেটা হচ্ছে অপরাধ। এই অপরাধ, এই দুষ্কর্মের জন্য ওকে গ্রেপ্তার করা উচিত। ইডির যদি রেড গ্রেপ্তার করাটা উচিত না, অপরাধ ছিল, ক্রাইম ছিল, মুখ্যমন্ত্রী বলছেন। অপরাধীরা তো, অপরাধীরা বলবেই দুষ্কর্ম করার পরে। এখন চোর বলছে, পুলিশ পুলিশকে বলছে তুই চোর। ভাবুন, ও বলছে যে ওটা আমার পার্টি অফিস, পার্টির তথ্য। ও কয়লা চুরির তথ্য এখন পার্টির তথ্য হয়ে গেছে। মানে কতটা কয়লা চুরির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আইপ্যাক থেকে এখন পার্টি অফিসে পরিণত হয়েছে, বলছেন পার্টি অফিসে ভাবে ঢোকা যায় না। কি পার্টি, পার্টি অফিসে যদি কয়লা চুরির কয়লা চুরির কোনো তথ্য থাকে, তাহলে সেখানে ঢুকবে না? কয়লা চুরির তথ্য থাকে যদি, কয়লা চুরির টাকা থাকে যদি, কয়লা চুরির অন্য কিছু যদি থাকে, তাহলে সেখানে ঢুকবে না? কালকে আমি উদাহরণ দিয়ে বলি। সাধারণভাবে ওই লোকের একটা ধারণা আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকে না। কোথায় আইনে প্রতিবন্ধকতা রয়েছে? কোন আইনে প্রতিবন্ধকতা আছে? পার্টি অফিসে ঢোকে? পার্টি অফিসের লোকে মার্ডার করে রেখে দেবেন, কয়লা চুরির টাকা রাখবেন, বালি চুরির টাকা রাখবেন, চাকরি চুরির টাকা রাখবেন, তার নথি রাখবেন, আর ঢুকতে পারবে না? ল এনফোর্সিং এজেন্সি। ওই বন্দুকে যদি গুলি রাখার বদলে বেলুন ফোলানোর গ্যাস রাখেন, তাহলে মুশকিল। কিন্তু প্রতীক জেন পার্টির ইনচার্জ, তার বাড়িতেও ভাবে ঢোকা যায় না। পার্টির ইনচার্জ হলে পার্টির ইনচার্জ চুরি করবে, কয়লা চুরির রয়েছে, কয়লা চুরির তথ্য থাকবে, তার বাড়িতে ঢোকা যাবে না? নির্বাচনের তথ্য হচ্ছে সব বিজেপি নিয়ে গেল। নির্বাচনের তথ্য না কয়লা চুরির তথ্য? এখন নির্বাচনের তথ্য আর কয়লা চুরির তথ্য সব এক হয়ে যাচ্ছে। কিন্তু প্রেস রিলিজ করে বলছে যে তারা কয়লা চুরির তদন্ত করতে গেছিল। এখন কয়লা চুরির তদন্ত করতে গিয়ে
কিভাবে ইসিএল এর লিজ হোল্ড এরিয়া থেকে ওই ইললিগালি এক্সকাভেট করতো কোল, তার তদন্ত করতে গেছি। এখন কয়লা চুরির তথ্য আর তৃণমূলের রাজনৈতিক তথ্য সব এক হয়ে গেছে। আমরা এতদিন এই কথাই বলছি যে তৃণমূল এবং চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, প্রতীক জৈন, মমতাজ ব্যানার্জি সব মিলেমিশে একাকার। আর হাত পড়েছে সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের দুষ্কর্মের যা যা করা উচিত দুষ্কৃতকারীরা তাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গণতন্ত্রের জন্য বিগেস্ট থ্রেট। ওকে ইমিডিয়েট গ্রেপ্তার না করলে গণতন্ত্র সার্ভাইভ করা কঠিন। কারণ কাল থেকে তো সাধারণ দুষ্কৃতীদের তাদের যা চালা চামুন্ডা আছে, পুলিশ গ্রেপ্তার করতে গেলে তারা তো ছাড়িয়ে নিয়ে আসবে। আর যদি বলেন যে পার্টি অফিসে যদি বলেন যে এটা করা যাবে না, এটা যদি আইন হয়, কাল থেকে কেউ চুরি করে আনবে, ব্যাংক লুট করে আনবে, চোর ডাকাতরা দিয়ে নিজের বাড়ি যেখানে টাকাটা রাখবে সেখানে একটা ঝান্ডা টাঙিয়ে দেবে, আমার পার্টির নাম হোক, আমার পার্টির নাম জুপ, আমার পার্টির নাম অমক বলে একটা ঝান্ডা টাঙিয়ে দেবে। চোর ব্যাংক থেকে টাকা চুরি করে নিয়ে এসে রেখে দেবে, বলবে না না পুলিশ ঢুকবে না, কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছে এটা আমার পার্টি অফিস। লোকে যে কোনো একটা পার্টি, চোরেরা তো কাল থেকে পার্টি অফিসই খুলবে। আসলে তো সেটাই হয়েছে। লোকে সাধারণত দু চারটে চোর ছেঁচোর তারা কোন একটা পার্টির সমর্থক হতো, আর এই ক্ষেত্রে কিছু মানে একদল চোর দুষ্কৃতী ডাকাত এরা মিলে একটা পার্টি খুলে ফেলেছে, সেই পার্টিটার নাম তৃণমূল। কিন্তু স্যার একেবারে মুখ্যমন্ত্রীর আহ্বানে বিকেল 4টে থেকে আমরা যে বিক্ষোভ, মুখ্যমন্ত্রী বলেছিলেন 4টের পর বিক্ষোভ করতে, কুণাল ঘোষ একেবারে হুইল চেয়ারে বিক্ষোভ করছে, সেই চিত্র দেখতে পাচ্ছি। অনেক জনগণ বিক্ষোভ করছে বিভিন্ন রাস্তার মোড়ে। আমরা সবাই চোর, আমরা চোর। মনে পড়ছে চোরেদের সমর্থনে, দুষ্কৃতীদের সমর্থনে ওদের হাঁটার তো পূর্ব ইতিহাস রয়েছে, সেই ট্র্যাডিশন বজায় রেখেছে, এর বাইরে কিছু নয়। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একটা ললেস স্টেটে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরকিকে আহ্বান করছে, ওকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু যদি গ্রেপ্তার করার বদলে যদি যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমার্জেন্সি জারি করা যায়, কিন্তু এমার্জেন্সি এসআর বোম্বাই কেসের পরে ওইভাবে জারি হয় না, এটা জানা বোঝা সত্ত্বেও আমি বলছি। কিন্তু মমতা ব্যানার্জি সেটাই চান, এনআরকি তৈরি করব, এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেলে সহানুভূতির ভোট নেব, এই ধান্দাই আছে। তার কারণ এসআইআর যেভাবে চলছে, এসআইআর এর ফলে মানুষকে ওইভাবে হিয়ারিং এর নামে এইভাবে মানুষকে একেবারে কষ্ট দেওয়া উচিত নয়, সেটা এক জিনিস। কিন্তু এই যে মৃত ভোটার দুপুরবেলায় ভোট দিতে আসতো, এই মৃত ভোটারের অনেকে ভোট দিতে আর আসবে না। মমতা ব্যানার্জি যেটা বুঝেছে 50-60টা সিট মোটামুটি যা ক্যালকুলেশন করেছিল ওই প্রতীক জৈন আইপ্যাক, ও মোটামুটি মাইনাস হয়ে গেছে। ও চাইছে এখন একটা এনআরকি তৈরি করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করিয়ে দিয়ে তাহলে সহানুভূতির ভোট পাবো। ওটা করা উচিত হবে না, তবে ওকে গ্রেপ্তার করা উচিত। দাদা একেবারেই শেষ একটা প্রশ্ন, আমরা যেমনটা সকাল থেকে জেনেছিলাম যে এই কয়লা পাচার মামলা 2-2.5 বছর আগের মামলা, এটা নিয়েই আজকে ইডির এই সমস্ত রেড। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ইডি তো প্রেস রিলিজ করে বলেছে, ইডি প্রেস রিলিজ করে ডিউরিং ইনভেস্টিগেশন ইট ওয়াজ revealed that coal smuggling syndicate led by Anup Maji used to steal and illegally excavate coal from, একদম স্পেসিফিকলি বলেছে। কিন্তু এই যে নথি নিয়ে মুখ্যমন্ত্রী একেবারে নথি লোপাট বলা যেতে পারে, তথ্য প্রমাণ লোপাট করেছে। অভিষেক ব্যানার্জি সরাসরি যুক্ত এই কয়লা মামলাতে, এটার জন্য কি? দেখুন, এই যে তথ্য প্রমাণাদি উনি লোপাট করতে চাইছেন, আসলে উনি বুঝতে পেরেছেন যে যদি সমস্ত তথ্য প্রমাণাদি তদন্তকারী সংস্থার হাতে চলে যায় তাহলে ওদের শেষের দিন ঘনিয়ে আসছে। সেই জন্য উনি দুটোই একটা হচ্ছে তথ্য প্রমাণাদি লোপাটও করলেন, দ্বিতীয় হচ্ছে উনি পলিটিক্যালি এনআরকি কায়েম করে যাতে এমার্জেন্সির মতো সিচুয়েশন তৈরি হয়, তারপরে উনি সহানুভূতির ভোট নিয়ে উনি আবার ক্ষমতায় আসতে পারেন। তার কারণ এসআইআর যা হয়েছে তাতে সম্ভবত উনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না।